ভয়াবহ বিস্ফোরণে এবার পাকিস্তান সেনাবাহিনীর আস্ত একটি গাড়ি উড়ে গেল কাল খাইবার পাখতুন এলাকায়। এবং সেই ভিডিও ফুটেজ সামনে আসার পর গোটা বিশ্ব কার্যত স্তব্ধ। পাকিস্তান সরাসরি বলেছে যে যেভাবে ভারতের পক্ষ থেকে লাগাতার হুমকি বা হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তারপর আফটার এফেক্টসে এই ধরনের পাকিস্তান মিলিটারি এবং পুলিশকে টার্গেট করা হচ্ছে টিটিপির পক্ষ থেকে। অর্থাৎ পুরো বিষয়টি তারা ফরেন ফান্ডেড বিভিন্ন ইস্যু দিয়ে ডেসক্রাইব করার চেষ্টা করছে। ভারতের সেনাপ্রধান পরিষ্কারভাবে হুমকি এবং হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছিলেন, পাকিস্তান যেভাবে ভারতের সীমান্তবর্তী এলাকায় ফের বড়সড় জঙ্গি আক্রমণের পরিকল্পনা করছে, তা কিন্তু ভারত স্যাটেলাইট ইমেজে ধরে ফেলেছে। আর ভারতের সেনাপ্রধানের এই মন্তব্যের পরের দিনই খাইবার পাখতুনে ভয়ানক আইইডি বিস্ফোরণে একটি চলমান গাড়ি সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া হলো। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে, পাকিস্তানের ডেপুটি পুলিশ চিফ পারভেজ শাহ তিনি কনফার্ম করেছেন যে সেই গাড়িতে 5জন পুলিশ ছিলেন এবং 2জন সহযোগী ছিলেন। টোটাল 7জন একটা সুইজেই খতম। তথ্য বলছে সেই গাড়িতে খাইবার পাখতুনের দায়িত্বপ্রাপ্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশ আধিকারিকরা ছিলেন, যাদের মধ্যে কমিশনার এবং সাব ইন্সপেক্টর লেভেলের পুলিশ কিন্তু ছিলেন। ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান পুলিশ ঠিক দেশের ভিতরে কতটা অসহায়। পাকিস্তানের ইন্টেরিয়র মিনিস্টার, আপনারা অনেকেই নাম শুনেছেন, ট্রফি চোর মহসিন নকভি, তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন, দ্য ব্রেভ পুলিশম্যান স্যাক্রিফাইস দেয়ার টুডে ফর দ্য পিসফুল আউটকাম অফ দ্য নেশন। অর্থাৎ দেশের শান্তির জন্য এই পুলিশ কর্তারা শহীদ হয়েছেন। কিন্তু আসলে পাকিস্তান যতই এরকম স্টেটমেন্ট দিক না কেন, আসলে পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান পুলিশের অবস্থা যে কতটা শোচনীয়, তা কিন্তু এই ধরনের ঘটনায় স্পষ্ট বোঝা যায়। শেষ 1 মাসের যদি হিসাব দেখেন তাহলে দেখবেন অন্তত 50 থেকে 60টি জায়গায় পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান পুলিশকে টার্গেট করে আক্রমণ করা হয়েছে। শুধু তাই নয়, ডেরা ইসমাইল যে জায়গা আছে সেখানকার ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, গ্যাস পাইপলাইন, এমনকি মাইন খনি যেগুলো আছে সেগুলোর উপরও আক্রমণ করা হয়েছে। এবং রিপোর্ট সামনে এসেছিল যে বিদেশি একাধিক ইঞ্জিনিয়ার সেই আক্রমণে কিন্তু মারা গেছে। ফলে পাকিস্তানের ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরেও কিন্তু লাগাতার খারাপ হচ্ছে, কারণ দেশের সুরক্ষা কোলাপস করার দিকে কিন্তু যেতে চলেছে পাকিস্তানে। এবং তারা কিছু না পেয়ে এখন পুরো বিষয়টি ভারতের দিকে ঘোরানোর চেষ্টা করছেন। ভারতের সেনাপ্রধান কি বলেছিলেন? ভারতের সেনাপ্রধান বলেছিলেন যে ভারত অলরেডি জানতে পেরেছে তাদের বিভিন্ন সূত্র মারফত যে পাকিস্তান অলরেডি 8টি টেরর ক্যাম্প ভারতের সীমান্তবর্তী অঞ্চলে করে দিয়েছে। এর মধ্যে 6টি টেরর ক্যাম্প হলো এলওসি অঞ্চলে, অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে, এবং 2টি টেরর ক্যাম্পকে ভারত আইডেন্টিফাই করেছে ইন্টারন্যাশনাল বর্ডারের কাছে। এবং সেখানে 100 থেকে 150 জন লাইভ টেরোরিস্টের আনাগোনা কিন্তু দেখা যাচ্ছে। এবং ভারত পরিষ্কার বুঝিয়েছে, যদি এই ধরনের কাণ্ড পাকিস্তানের পক্ষ থেকে ফের করার কথা ভাবা হয়, তাহলে কিন্তু আমরা অপারেশন সিন্দুর তো চলছেই, আমরা অপারেশন সিন্দুর 2.0 করে সার্জিক্যাল স্ট্রাইকের কথা ভাববো। এবং ভারত কিন্তু স্পষ্ট বলেছে, ঠিক আগের দিন যেভাবে ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের পক্ষ থেকে করা হয়েছে, তার পাল্টা দিতে কিন্তু ভারত প্রস্তুত। অর্থাৎ ভারত আসিম মুনিরকে কড়া হুঁশিয়ারি যেদিন দিয়েছে, ঠিক সেদিনই আসিম মুনিরের আস্ত এক কনভয় সকলের সামনে উড়ে গেল, খতম হয়ে গেল 7জন পুলিশের শীর্ষ কর্তা। জানিয়ে পাকিস্তানের ইন্টেরিয়র যে মিনিস্টার মকভি, তাকে স্টেটমেন্ট দিতে হলো, কারণ পাকিস্তান পুলিশ এবং সেনাবাহিনীর প্রতি ভরসা পাকিস্তান সাধারণ মানুষের প্রতি নেই। পাশাপাশি পাকিস্তান থেকে আরো দুটো ইম্পর্টেন্ট খবর আমাদের সামনে এসছে। প্রথমত, হামাসের টপ লিডার নাজি জাহির তিনি পাকিস্তানে এসেছিলেন এবং একটি প্রধান ইভেন্ট হচ্ছে পাকিস্তানে, সেখানে প্রধান অতিথি হিসাবে পার্টিসিপেট করেন। ইম্পর্টেন্ট বিষয় হলো, হামাসের এই শীর্ষ কর্তার সঙ্গে জেইসি মোহাম্মদ, লস্কর ই তৈবার টপ কমান্ডারদের কিন্তু পরিষ্কার যোগাযোগ সামনে এসছে। এবং পাকিস্তানে এই ইভেন্টটি অর্গানাইজ করা হয়েছিল পাকিস্তান মার্কাজি মুসলিমের পক্ষ থেকে। এই মঞ্চে একসঙ্গে জেইস, লস্কর এবং হামাস একত্রে জড়ো হওয়া নিঃসন্দেহে ভারতের জন্য ভয়ানক বিপদের বার্তা নিয়ে আসে। কারণ অপারেশন পেহেলগামের সময়ও
এই ধরনের একাধিক ইভেন্ট আমরা পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে হতে দেখেছিলাম। দেখুন, জৈশ এবং লস্কর-ই তৈয়বার মধ্যে বেসিক একটা ডিফারেন্স আছে। জৈশের হেড হলো মাসুদ হাজার। আপনারা জানেন তার যে ঘাঁটি, সেই ঘাঁটিকে কিন্তু ভারত ভাওয়ালপুরে কার্যত দুর্মুষ করে দিয়েছে। এরপর জৈশ আহমদ মানে মাসুদ হাজার ক্রমাগত ভারতকে হুমকি বা হুঁশিয়ারি দিয়ে গেছে, যদিও সেভাবে পেনিট্রেট করতে কিন্তু তারা এখনো পারেনি। ফলে জৈশের যে ক্ষমতা তা কিন্তু অত্যন্ত ছোট, কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে লস্কর-ই তৈয়বার এই পার্টিসিপেশনে। কেন? কারণ লস্কর-ই তৈয়বার কিন্তু একটা ইন্টারন্যাশনাল রেকগনাইজড এবং কানেকশন আছে। এই রেকগনাইজেশন এবং কানেকশন তারা ভারতের বিপক্ষে ব্যবহার করবে তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে হামাসের এই টপ লিডার এই ধরনের ইভেন্টে অংশগ্রহণ করার পর। ফেব্রুয়ারি 2025 ভারতের ইন্টেলিজেন্স রিপোর্ট বলছিল যে এই ধরনের একাধিক ইভেন্ট পিওকে অঞ্চলে পাকিস্তানে অর্গানাইজড করা হয়েছে, যেখানেও কিন্তু হামাসের একাধিক লিডাররা এসে বক্তৃতা দিয়েছেন, মোটিভেট করেছেন কাশ্মীর নিয়ে গরম গরম কথা বলে। এবং তারপরেই আমরা ঠিক 1.5 মাস পর এপ্রিলে পেহেলগাম হত্যাকাণ্ড দেখেছি। ইসরায়েলের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছিল তাদের কাছে ইনপুট আছে যে এই যে পেহেলগাম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে, তার পিছনে হামাস যোগ স্পষ্ট। কিন্তু হামাসকে এখনো টেরোরিস্ট ডেজিগনেটেড কিন্তু করা ভারতের পক্ষে সম্ভব হয়নি। কিন্তু এই ছবি প্রকাশ্যে আসার পর একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে সবকিছুর জন্য অ্যানাউন্সমেন্টের প্রয়োজন হয় না। পরিষ্কার লস্কর এবং জৈশ হামাসের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে এবং এই মুহূর্তে ভারতকে অশান্ত করার নতুন পরিকল্পনা করা হচ্ছে, একাধিক রিপোর্টে কিন্তু প্রকাশ পেয়েছে। দেখুন, এই মুহূর্তে এই জঙ্গি সংগঠনগুলোকে শেষ করতে ভারত একা পারবে না। এই রকম এক টেরোরিস্ট গ্রুপ আইসিস, তাদের বিপক্ষে গোটা বিশ্ব কিন্তু একজোট হয়েছিল এবং রাশিয়ার মতো দেশও কিন্তু আইসিসকে যেখানে পেয়েছে সেখানে মেরেছে। এখন তো আপনারা জানেন সিরিয়ায় আইসিসের একাধিক ঘাঁটির উপর আমেরিকা ক্রমাগত এয়ার স্ট্রাইক করে যাচ্ছে। যতদিন না এই জঙ্গি ঘাঁটির উপর সমস্ত দেশ একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে, এইদেরকে টার্গেট করে করে মারা হবে, ততদিন পৃথিবী থেকে কিন্তু টেরর এই শব্দটি অবলুপ্তকরণ সম্ভব নয়। এই আইসিসকেও কিন্তু আমেরিকা তাদের প্রয়োজনে বানিয়েছিল, আজকে সেই আমেরিকাই তাদেরকে শেষ করছে। আর এই সকল জঙ্গি সংগঠনগুলোকে কিন্তু পশ্চিমে দুনিয়ায় দিনের পর দিন প্রমোট করেছে। আর আজকে দেখুন এরা কখনো ভারতের বিপক্ষে অ্যাকশনে ঝাঁপাচ্ছে, কখনো ইসরায়েলের বিপক্ষে অ্যাকশনে ঝাঁপাচ্ছে। মোদ্দা কথা, গোটা বিশ্বে ব্যবসা বাণিজ্য অর্থনীতি ছেড়ে জঙ্গিপনাকে স্প্রেড আউট করে দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি পাকিস্তান ইসলামিক ন্যাটো তৈরি করার দিকে এক ধাপ এগিয়ে গেল। ন্যাটোর যে আর্টিকেল 5 আছে, যেটা ইউরোপীয় ইউনিয়নের একাধিক কান্ট্রি ফলো করে, সেটা হলো ন্যাটোর কোনো দেশের উপর যদি আক্রমণ করা হয় তাহলে অন্য দেশও ভাববে সেই আক্রমণটি তাদের উপর হয়েছে এবং যারা আক্রমণটি করেছে তাদের উপর ন্যাটোর চুক্তিবদ্ধ সমস্ত দেশ একত্রে ঝাঁপিয়ে পড়বে। এবার পাকিস্তান একই জিনিস করতে চলেছে সৌদির সঙ্গে। সৌদি এবং পাকিস্তান ইসলামিক ন্যাটো তৈরি করার প্রস্তাব প্রথম দেয় 2 মাস আগে, কিন্তু এখন ইম্পর্টেন্ট বিষয় হলো তুরস্ক পুরো বিষয়টায় ঢুকে গিয়ে এক বৃহত্তর ইসলামিক ন্যাটো তৈরি করছে, যার মোদ্দা কথা হলো যদি পাকিস্তানের উপর ভারত কোনোদিন অ্যাকশন নেয় তাহলে ভারতকে শত্রু হিসাবে চিহ্নিত করে ভবিষ্যতে তুরস্ক কিংবা সৌদি এই ইসলামিক ন্যাটোর চুক্তি অনুসারে ঝাঁপিয়ে পড়তে পারে। তবে পাকিস্তানকে বিশ্বাস করে কতটা এই চুক্তি বাস্তবের জায়গায় যাবে তা কিন্তু প্রশ্ন চিহ্ন থেকেই যায়। এবং ইসলামিক ন্যাটো যদি তৈরি হয় তাহলে এই ন্যাটোতে কিন্তু বাংলাদেশ, আজারবাইজানের মতো দেশও ঢুকবে। ইম্পর্টেন্ট বিষয় হলো কারা ইসলামিক ন্যাটো তৈরি করছে। যে পাকিস্তান সেনাবাহিনী ইসলামের সঙ্গে গদ্দারি করে ইসরায়েলে সেনাবাহিনী পাঠাচ্ছে গাজার বিপক্ষে লড়ার জন্য, মানে হামাসের বিপক্ষে লড়ার জন্য, সেই পাকিস্তান এখন আবার হামাসকে জায়গা দিচ্ছে, এমনকি হামাসের সঙ্গে একত্রে হাত মিলিয়ে ইসলামিক ন্যাটো তৈরি করার পরিকল্পনা করছে। ফলে সব মিলিয়ে পাকিস্তানের দ্বিচারিতা স্পষ্ট এবং দ্বিচারিতা যদি ডোনাল্ড ট্রাম্প ধরে ফেলেন তাহলে কিন্তু পাল্টা অ্যাকশন পাকিস্তানের বিপক্ষেও হবে। তবে সব মিলিয়ে সীমান্তে নজিরবিহীন একাধিক ঘটনা শেষ এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে হচ্ছে। ভারতের সেনাবাহিনী পাল্টা দিচ্ছেন, এবার পাকিস্তানে পুলিশের গাড়ি উড়ে গেল। ফলে আলটিমেটলি বলা চলে কোল্ড ওয়ার টাইমের মতো বিষয়টি হচ্ছে যে কে কাকে মারছে, কে কার পিছনে আছে, আননোন গানম্যান কি করছে, কিভাবে বোমা বিস্ফোরণে মুনিরের ট্যাঙ্ক উড়ে যাচ্ছে, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই নতুন কোনো আক্রমণের খবর ফের আবার পেয়ে যাবেন। অসংখ্য আপডেট আসবে বিষয়ে, আপডেটেড ভিডিও আমি বানাবো দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। দেখতে থাকুন আমাদের চ্যানেল, সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি ক্লিক করে।
ধন্যবাদ।